আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রিসর্টে ঘোরাঘুরির সেকেন্ড পার্টটা। আর এই পার্টেই কিন্তু আমি ফুল ভিডিওটা শেষ করব। তো যারা যারা আমার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই সেকেন্ড পার্টটাও দেখবেন, তাহলে ফুল একটা দিনের মানে কি কি অ্যাক্টিভিটিস ছিল সব কিছুই কিন্তু আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো এখানে কিন্তু আমরা এখন একটু বাহিরে ঘোরাঘুরি করতেছিলাম, আর এখানে চেক ইন করার পরেই কিন্তু এখানে এই পাশে এই ফুলের গাছগুলো ছিল খুব সাজানো, আর এখানে আম গাছ জাম গাছ কোনো কিছুরই অভাব ছিল না। তো আমরা কিন্তু সবাই মিলে এখন আরেকটা ছাউনি ঘরের ভিতরে বসে আমরা অনেক গল্প হাসাহাসি করতেছিলাম, আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ সবাই কিন্তু খুব রিল্যাক্স মোডে ছিলাম। আর আমরা এখন যেই মানে ঘরটার ভিতরে ছিলাম সেটার নাম ছিল কিন্তু হাসনা হেনা, সুন্দর না নামটা। এরপরে আমরা আবারও চলে আসলাম রুমের ভিতরে, আমি আর মেহরোজের বাবা। তো ও কিন্তু একটু শুয়ে রিল্যাক্স করতেছিল, আর এখানে হচ্ছে দোলনা স্টাইলের একটা সিট ছিল, আমি এখানে বসে বসে একটু ভিডিও নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম এখন আমি ফাইনালি ছবি তুলতে। তো এইখানটা এতক্ষণ অনেক বিজি ছিল, যেহেতু আরেকটা ফ্যামিলি এসেছিল, ওরা দুল খাচ্ছিল। তো ফাইনালি এটা খালি পেয়ে তো আমি মহা খুশি, অনেক দিন পর এরকম একটা দোলনাতে বসে দুল খাচ্ছি। আর মেহরোজের বাবাকে বলছিলাম যে তুমি আমার সুন্দর সুন্দর কিছু ভিডিও নাও, আর ও হচ্ছে আমাকে পিছন থেকে এত জোরে দুল দিচ্ছিল, আর আমি ক্যামেরা ধরে রাখছি, তো আমার একদম পড়ে যায় অবস্থা। তো অনেক হাসাহাসি করতেছিলাম, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, পাশ থেকে কিন্তু আমার মেহরোজের গলা শোনা যাচ্ছে। ওর জন্য আসলে ভিডিওতে ভয়েস দেওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এরপরে এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো সেদিন তো মাশাল্লাহ অনেক বেশি এনজয় করেছিলাম। সকালের এই ঘোরাঘুরি শেষে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে এখন চলে যাচ্ছি আজকের মূল আকর্ষণীয় যে পর্ব, যেটার জন্য আমরা এই ট্যুর প্ল্যান করেছি, সুইমিং। তো সুইমিংয়ের জন্য আমরা এখন পুল সাইডে চলে এসেছি। পুল সাইডটা আসলে ভালোই ছিল, এটা হচ্ছে বেবিদের পুল ছিল, ওই পাশে ছিল বড়দেরটা। পুলের পানিটা যদিও দেখেন দুইটা পুলের পানি কিন্তু দুই রকম, একটু আর কি কম পরিষ্কার ছিল, মানে এটা যদি আর একটু চেঞ্জ করে দেয় কর্তৃপক্ষ তাহলে ভালো হয়। এরপরে এই যে সবার এই যে ঝাপাঝাপি শুরু হয়ে গেছে ভাইয়ারা, তো তারা কিন্তু সবাই মিলে খুব চিল করতেছিল। আর আমি তো পুলে নেমেও মনে হচ্ছিল ডুবে যাব, আমি একদম কর্নারে ছিলাম, আর হচ্ছে দেয়াল যেটা আর কি কিছু ধরে দাঁড়াতে পারি এরকম জায়গাতেই ছিলাম। এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম জুস। তো আমার ননদ আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, আর আমি হচ্ছে পোজ দিচ্ছিলাম। যাই হোক, এরপর আমরা গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চের জন্য। লাঞ্চে কিন্তু এখানে মজাদার আমের ভর্তা ছিল, সরি আমের আচার ছিল, শুটকি ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, শাক ছিল, তারপরে আলু ভর্তা ছিল, মাছ ভর্তা ছিল, তারপরে হচ্ছে সালাদ ছিল, ভাত, পোলাও, বেগুন ভাজি, তারপরে হচ্ছে এখানে রুই মাছের দো পেঁয়াজি ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আর মজাদার একটা বিফ কারি ছিল। মাশাল্লাহ প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। ডেজার্টে ছিল হচ্ছে ফিরনি, আর ওদের নিজস্ব গাছের কাঁঠাল, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না? দেখেন কতগুলো কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে, তো ওরা ওদের এই কাঁঠালটাই সার্ভ করেছিল। এরপরে এই যে আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে বসে গেলাম, সব আইটেম অল্প অল্প করে ট্রাই করলাম। সবগুলো খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল, বলা যাবে না যে কোনোটা খাবার মজা ছিল না। সকালের নাস্তাটাও খুব এনজয় করেছি। কোথাও ঘুরতে আসলে না আসলে খাবারটা যদি ভালো হয় তাহলে মন ভালো লাগে। তো আমি মজা করে ফিরনি খেলাম, আর আমার ননদ হচ্ছে কাঁঠাল ট্রাই করতেছিল। এরপরে এই যে আবার এখন হচ্ছে আমি দোল খাচ্ছি, আরেকটাতে আমার ননদ বসে আছে, আরেকটাতে আমি বসে আছি। এরপরে আমরা চলে গেলাম এখানে যে আরও ভিতরে যে রুমগুলো ছিল ওই পাশে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আরেকটা দোলনা, তো মেহরোজের বাবা দোল খাচ্ছিল। আমাদের কিন্তু যাওয়ার সময় প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমাদেরকে বিকালের চা দিয়েছিল ওরা, এখানে হচ্ছে মাসালা টি ছিল,
আর এইটা রেডি করে আমরা রুমে নিয়ে গিয়েছিলাম, তারপরে মজা করে চা আর ভিউটাকে এনজয় করলাম। এর মধ্যেই কিন্তু তারা আমাদের বিকালের নাস্তা হিসেবে চটপটি সার্ভ করে দিল আমাদেরকে। আর এর মাধ্যমেই হচ্ছে আমাদের আজকে সারাদিনের খাওয়া দাওয়া আর ট্যুর কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা এখন আস্তে ধীরে চটপটি খেয়ে কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন পার করলাম সবাই মিলে। খুব সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা এখন সূর্যাস্ত দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি। আই হোপ আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর আপনারাও চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে এরকম একটা ট্যুরে ঘুরে আসতে পারেন। ট্রাই করবেন 8-10 জনের একটা গ্রুপ নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ এভরিওয়ান।